শেষ হইছে না এখন আধা দি বাকি আছে। মোটা শেষ হইলে কয়টা টাকা ভিক্ষে দিবেন? কি দিতাম? ভিক্ষে কি গো? তুমি হাই এনে কি হলো? আরে বাবা আমি তো এই এলাকা ভিক্ষা শিক্ষা করি। তা ভিক্ষে বাদ দিয়ে এই মোটা শুরু করছো? আরে মুতে দিলে কি করতাম? এটা কি আটকে না জিনিস নেই? হ্যাঁ কিডনি কুডনি জ্বলে যাবো নয়? বাড়িতে যে সময় বাইরে ছিল এই সময় প্যাম্পাস পরাইতেছিলাম না? ওরে বাবা ফ্যাম্পাস কবার খুলছি কবার হচ্ছে কবার খুলছি খুলতে খুলতে আর হতে চিড়ে গেছে পালাই দিয়েছি মাথা। এই লেগেই তোমার বলছি অতিরিক্ত পানি গেলবা না। তুমি তো পানি খেলে একসাথে খাইতেই থাও। মোর মাঝে মাঝে মনটা কয় ওই যে পানির ট্যাঙ্কিটা তোমার মোহের মধ্যে ঢুকাই দেই। এটা হাইলে তো দিতা, এখন ওটা তো সম্ভব না, কিন্তু কি করতাম খিদা লাগে কখন বারবার ইয়াল্লা পানি খাই পেটকে দাম বসবা নাই পারে ইয়াল্লা গরম মতো আসে। চাকা এসব কথা বাদ দাও, তুমি এখানে কেন? ভিক্ষা কয়টা পিছো? কিচ্ছু পাই নাই। পাও নাই মানে? একটা টাকাও পাই নাই। হ্যাঁ কে কি জানে মানুষের পকেটে তুমি কত ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছি। নো মানে অ্যাবাউট করে চলে আঙ্কর অ্যাবাউট করে চলে। এর লেগেই তোমার বলছিলাম একটু ফেরেশিয়াল করাই দেই যে বাংলা চূড়া তোমার চেহারা ইয়ে দেখলে কি মানুষের মায়া দয় হয়? বাঙ্গা সুর আছে আরাই তো কাজে লাগাইতাম চাইছি, কিন্তু মানুষ এত স্পেশাল করে এতে যে কাজ হয় আচ্ছা জানতাম না। আরে বাবা রে, মানুষ এখন সুন্দরের পূজারি। মনে করো তোমার যদি ভালো না দেখা যায় তোমার কি ভিক্ষা দেবে মানে? তোমার তারা গান কেন? আর বললো না রে, আর বললো না, মানুষে কিপটে হয়ে গেছে, টাকাটাও দিতে চায় না। কে তোমাকে টাকা দিব না কেন? তুমি তো ফেসিয়াল করো মেকআপ করি তারপর ভিক্ষা করতে পারিও। বলছো না মানুষ আমাকে দেখলে ভিক্ষার একদম জুড়ি ভরি দিব, থলা ভরি দেব, আর থলা আনি স্যারকে দিয়ে দিও। এখন তো তুমি থলা তো খালি। ওই বাবা রে, থোলা বেড়ে দে তো, কিন্তু ওরা হালার পালারে কেমন যেন করে বুঝে গেছে মুই বিবাহিত, বুঝছো? এই লেগে মোরে ভিক্ষা দিতে চায় না। আচ্ছা তুমি বলতে পারো না আই এম আনম্যারিড? আনম্যারিড তো বললে তো কাম হইবে না, কারণ বিবাহিত আর অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য আছে। কারণ মুই তো চাইলেই পরকিয়া করতে পারি না। মোর তো তোমার কথা মনে পড়ে যে আহারে মোর ভাঙ্গাসুরা জামাইটা মোর বাড়িতে আসে, জায়গায় জায়গায় ভিক্ষা করতে আসে, তোমার কথা মনে পড়ে। মুই তো তোমাদের অতিরিক্ত ভালোবেসে হেলাইছি। সুইট বেবি। মুই যদি বিবাহিত না হইতাম তাহলে কি করতাম বলো? কি করতাম? পরকিয়া করতাম, মানুষের রুমে ঢুকতাম, তাহার বান্ডিল লইয়া ইয়া পড়তাম। মোর খালি ইনক্রিমেন্ট উপরে ইনক্রিমেন্ট হইতো। কেন রুমে যাই কেন থেকে আমি বুঝো না কেমনে? বেটাকে মনোরঞ্জন করতাম। ও বেবি বাত শুনো না। হ্যাঁ নাচতাম, খালি একটা হাজার দর্শকের মন মজাইয়া নাচে গো সুন্দরী উর্মি বানু। আচ্ছা বানু, তুমি এখন বানু এখানে রাখি দি, তুমি এখন চিন্তা করো কিভাবে ইনকাম করা যায়, নাহলে এই দে কিচ্ছু করতে একদম না। এই পিলে যদি চলতে থাকে হ্যাঁ তো ব্যবসার লালবাতি উঠে যাবে, কেউ ভিক্ষা দিতে চায় না। কও তুমি এক কাম করো, তুমি বাইতুল মোকাররমের ইয়াসা মসজিদের সামনে, হ্যাঁ একদম সামনে চলে যাবা, যেখানে বাস টাস থামে। আর মসজিদে যাইও না, মসজিদের সামনে বাস টাস থামে। অনেক জনগণ আছে। ওরে বাবা রে, তোমাকে দেখলে তো সিম্পল ভাবে ভালোবাসি দিয়ে ফেলবে। আর আমি সদরঘাটে যাই। কে সদরঘাটে? কে ওখানে এখন যারা যাইবো দেশে যাইবো এত টিয়া পয়সা লই যাইবো যাওয়ার সময় এমন বন্ধ একদম বেকা থাকা হয় বান্ধবের মতো লই যাবো। সাবধান হনে কিন্তু পকেট মাইরো আছে, এরপর দেখা যায় তুমি যে হিন্দে ভিক্ষা করবো হিন্দে পকেট মাইরা লইয়া আইতে যাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইতেইলে। আচ্ছা যাও। তিন নবী মুস্তাফা রাস্তা দিয়া হাইটা যায়, হরিণাটা বান্দা পায় গাছেরই তলায় রে। আরে বান্দা ফাইনাল হরিণ একটা বান্দায় আছে গাছেরই তলায়, কোন দিন জানি উল্টা পুল্টা বয়ান দিয়ে মাইখাই যায়।